হ্যালো বন্ধুরা, আমি তোমাদেরকে সাবকনসিয়াস মাইন্ড নিয়ে এর আগে অনেকবার বলেছি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো যে কনসাস আর সাবকনসিয়াস মাইন্ড মানে চেতন আর অবচেতন মনে যে ডেফিনেশন বা ডিফারেন্স যেটাই আছে সেটা অ্যাটলিস্ট তোমাদের সামনে একটু হলেও তোমাদের সামনে ক্লিয়ার করতে পেরেছি। তো আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি, তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো, সমস্ত কিছু আমাদের নিজেদের মধ্যেই আছে। এই কথাটা আমি বারবার বলি। আর সমস্ত কিছুর জন্য পজিটিভনেস ভীষণ পরিমাণে প্রয়োজন। যত বেশি পজিটিভিটি আমি আমার ভেতরে বাড়াবো, যত পজিটিভ এনার্জি আসবে, তত বেশি আমাকে আরো তাড়া করে বেড়াবে আমার সেই লক্ষ্যটাকে মানে ছোঁয়ার জন্য, লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য। আর সবটাই আমার নিজের ভেতরে আছে। আজকে তোমাদেরকে আরো একটু ডিটেলসে আরো অনেক কিছু তোমাদেরকে অনেক রকম ভাবে আমি তোমাদেরকে বোঝাবো, যেটা ফ্যাক্ট, যেটা রিয়েল। সেই রিয়েল আর সেই রিয়েলিটি বা ফ্যাক্টের থেকে আমরা এখনো অনেকটা দূরে, আমরা বুঝতেই পারি না, জানতেই পারি না। তো সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। চলো ভিডিওটা শুরু করার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। বন্ধুরা, আমি মাম্পি। আমার চ্যানেল সাবকনসিয়াস মাইন্ডে যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর প্রত্যেকটা ভিডিওতে প্লিজ আমি সবসময় বলি, এখনও বলছি, তোমরা একটা করে কমেন্ট রেখে যাবে, কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে মোটিভেট করে এই ধরনের ভিডিওস তোমাদের সামনে নিয়ে আসতে। কারণ দেখো, ভিডিওটা তো করি তোমাদের জন্য। এবার তোমাদের যত বেশি কমেন্ট আসে, তোমরা যদি নিজেরা মানে আগ্রহ দিয়ে এই জিনিসটাকে দেখো, তাহলে আমারও মনে হয় যে না, তোমাদের মধ্যে এনার্জিটা কাজ করছে, এনার্জির ভাইব্রেশনটা তখন আমার কাছে অব্দি পৌঁছায়, কিংবা আমি যেটা আমার এনার্জি দিয়ে বলার চেষ্টা করছি সেই ভাইব্রেশনটা আমি তোমাদের কাছে অব্দি পৌঁছাতে পারছি। তো সেই পজিটিভিটিটা আমাদেরকে আরও অনেক বেশি বলতে পারো মোটিভেট করে তোমাদের সামনে এই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। হ্যাঁ, হয়তো আমি কন্টিনিউ ভিডিও করে উঠতে পারছি না, কারণ সময়ের প্রচণ্ড মানে একটা ব্যালেন্স করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর তোমরা যারা আমার এই চ্যানেলে, যারা আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে মানে আমার সাবস্ক্রাইবার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা আছো, যারা আমার পরিবারের মধ্যে আছো, তোমরা অনেকেই আছো যারা আমার রানিং চ্যানেলের সাবস্ক্রাইবার। তো তোমরা জানো যে ওই চ্যানেলটা যেহেতু আমার রানিং, ওই চ্যানেলে যেহেতু আমাকে কাজ করতে হয়, আর ওখানে তো এরমভাবে কোনো কিছু মানে শিডিউল নেই যে এই ভিডিওটা করে রাখলাম আজকেই, ঠিক আছে আমি কালকে দেবো, এরম করে হয় না। যখন তখন কন্টেন্ট আসে, আর সেই কন্টেন্টের ওপরে যখন তখন আমাকে ভিডিওস করতে হয়। তো যার কারণে আমার একটু ব্যালেন্স করতে প্রবলেম হচ্ছে। একটু অ্যাডজাস্ট করে দাও। একটা সময় গিয়ে আমি ঠিকই নিজেকে আমি চেষ্টা করছি ভীষণভাবে প্রিপেয়ার করার, যে আমি যাতে কন্টিনিউ ভিডিওসগুলো তোমাদের সামনে আনতে পারি। তো সেই জন্য তোমরা যদি একটা করে কমেন্ট রেখে যাও, আমার প্রচণ্ড ভালো লাগবে নিজের ভেতর থেকে। আর একটা কথা আমি তোমাদেরকে বলবো, যারা এই সাবকনসিয়াস মাইন্ড বা পিএলআর বা ল অফ অ্যাট্রাকশন, রেকি, এঞ্জেল নাম্বার, এই ধরনের ভিডিও যারা আমার চ্যানেল থেকে দেখছো বা যে কোনো চ্যানেল থেকে দেখো, এই ধরনের ভিডিওস তো প্রচুর আছে। তো এতে না একটা এনার্জির ব্যাপার থাকে। দেখো, এটা তো সম্পূর্ণটা সাবকনসিয়াস মানে অবচেতন মনের ওপরে। অবচেতন মনকে কী করে কাজে লাগাবো, কী করে আমি নিজের সমস্ত কিছু ইচ্ছেগুলো, রিকোয়ারমেন্টগুলোকে ফুলফিল করব, যেটাকে বলে যে মানে ওই গডের সাথে কানেক্ট হই, মানে যেটাকেই বলে ল অফ অ্যাট্রাকশন, ভগবানের সাথে কী করে কানেক্ট হবো। তো এই জিনিসগুলো করার জন্য আজকে আমি শুধুমাত্র কিছু ভিডিওস দেখেছি, তারপরে তোমাদের সামনে এসে বলছি, এটা তো হয় না, সেটা তো পসিবল না। সেরকম ভিডিওস তোমরা অনেকেই দেখো, সেটা তো সম্ভব হয় না। তো আমি যখন এই জিনিসটাকে শিখেছি, প্র্যাকটিস করছি, প্রত্যেকদিন নিয়মিত প্র্যাকটিস করতে হয়, আমাদের সেমিনার অ্যাটেন্ড করতে হয়, ক্লাস থাকে মাসে 2টো করে, সেই ক্লাসগুলোকে অ্যাটেন্ড করতে হয়। তো এটা একটা শিক্ষা। যেমন আমরা পড়াশুনো করি, আমাদের পড়াশোনাটা একটা শিক্ষার মধ্যে, প্রত্যেকদিন প্র্যাকটিসে থাকতে হয়, শিক্ষার কোনো শেষ নেই, আরও শিখতে হয়। ঠিক তেমনি এটাও একটা শিক্ষা। যেরকম আমরা যেই প্রফেশনে আছে, সেই প্রফেশনের প্রতি আমরা কতটা অনেস্ট, পজিটিভ থাকতে হয়, আমাদের পুরো মানে 100% আমাদের তার মধ্যে দিতে হয়, আমাদের ইনভলভমেন্টের দরকার হয়। ঠিক সেরকম প্রত্যেকটা জিনিসও তো তাই না? তো এটাও তাই। তো সেই জন্য বলবো যে তোমাদের এনার্জিটা কানেক্ট করার জন্য প্লিজ, তোমাদের এনার্জি যদি কানেক্ট না করো, তাহলে আমি যে টেকনিকগুলো তোমাদেরকে বলি, আমি যে জিনিসগুলো বলি, সেটা হয়তো তোমরা শুনলে, এক কান থেকে শুনলে আরেক কান থেকে বেরিয়ে গেল। তো সেই কারণে বলবো, এনার্জিটাকে প্লিজ কানেক্ট করার চেষ্টা করো, যাতে আমার কথাগুলো তোমাদের কাছে অবধি পৌঁছায়। সেই এনার্জি দিয়ে তোমরা এই যে কথাগুলো আমি বলছি, যে কাজগুলো, যে টেকনিকগুলো করতে পারছি, সেগুলোকে অ্যাপ্লাই করে তোমরা লাইফে সাকসেসফুল হতে পারো। তার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। বেল আইকনটাকে প্রেস না করলে সেই এনার্জিটা কানেক্ট হয় না। তো বেল আইকনটাকে প্রেস করবে, আর অবশ্যই একটা কমেন্ট রেখে যাবে। আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে পরে শেয়ার করতে কিন্তু ভুলবে না। তাহলে চলো আজকে আমি আমার মেন টপিকসে ফিরে যাই। তো যেটা বলতে চাইছি, যে আমাদের ভেতরে যে সাবকনসিয়াস মাইন্ড আছে, সেটা নিয়ে আমি বহুবার আগেও কথা বলেছি। যে কোনো ইচ্ছেকে পূরণ করার পুরো চাবিকাঠি আমাদের কাছে, বলতে পারো চাবির গোছা, কিন্তু আমরা না বুঝে উঠতে পারি না। এবার আমি তো তোমাদেরকে বুঝিয়েই দিয়েছি যে কনসিয়াস মাইন্ড কোনটা আর সাবকনসিয়াস মাইন্ড কোনটা। এবার কনসিয়াস মাইন্ড মানে কনসিয়াস মাইন্ডের ক্ষমতা হচ্ছে 10%, টোটাল 100%-এর মধ্যে, আর সাবকনসিয়াস মাইন্ডের ক্ষমতা 90%, 90%। তাহলে 90%-এর জোর কতটা? কিন্তু আমরা সেই 90% কি সেটাকে খুঁজেই পাই না, তাই না?
না? এবার ধরো যা কিছু আমাদের সঙ্গে ঘটে জাগতিক লাইফে, প্র্যাকটিক্যাল লাইফে, আমরা তো মানুষ, তো আমাদের সঙ্গে আমাদের রক্ত মাংসে গড়া মানুষ, আমাদের অনুভূতি আছে, আমাদের ফিলিংস আছে, আমাদের কষ্ট আছে, আমাদের যন্ত্রণা আছে, ব্যথা লাগলে আমাদের সেটা ফিল হয়, সমস্ত কিছু ওভারঅল, খিদে পায়, তেষ্টা পায়, সবটাই তাই না, মুড সুইং হয়। তো আমরা মানুষ, আমরা ভগবান নই। ভগবান আমাদেরকে মানুষ করে পাঠিয়েছে এই প্রকৃতিতে। তো প্রকৃতির একটা অংশ হচ্ছে আমরা, ঈশ্বর আমাদেরকে এইভাবে পাঠিয়েছে। তাহলে পরে সেই মানুষ হিসাবে তো আমাদের জীবনে প্রচুর ইচ্ছে থাকে, প্রচুর এক্সপেকটেশন, কারণ আমরা তো মানুষ তাই না? তো আমাদের এক্সপেকটেশন থাকবে। আর দেখবে আশায়, কথায় বলে না, আশাতেই মানুষ বাঁচে। আশা না থাকলে তার জীবনে বেঁচে থাকার কোনো বেঁচে থাকার লক্ষ্যটাই যদি না থাকে তাহলে বেঁচে থাকার কোনো মানেই কি হয়? হয় না। তো সেই কারণে আমাদের প্রত্যেকের জীবনে একটা ইচ্ছে থাকে। কারো ইচ্ছে থাকে আমি লাইফে অনেক বড় সাকসেসফুল, আমার কেরিয়ারের দিক থেকে হব। কারো ইচ্ছে থাকে যে আমার সন্তান ভালো কিছু হোক, কারো ইচ্ছে থাকে আমার হাজব্যান্ড হোক, কারো ইচ্ছে থাকে আমার বাবা হোক, বা অন্যরকম ইচ্ছে যে আমার যেন এটা হয়, ছোটোখাটো টুকটাক ইচ্ছে কিন্তু থাকে। তো আমরা সেই ইচ্ছেগুলোকে কী করে ঈশ্বরের কাছে গিয়ে বলি, ভগবান তুমি আমার এই ইচ্ছেটাকে পূরণ করো, কিংবা আল্লাহর কাছে গিয়ে বলি, কিংবা গডের কাছে গিয়ে বলি, যেই ধর্মের আছো আমরা তার কাছে গিয়ে বলি, তার কাছে আমরা চাই। কেন চাই? কারণ আমরা জানি যে তার ওপরে আর কিছু নেই। মহাবিশ্ব, মহাব্রহ্মাণ্ড মানে ইউনিভার্স, এই ইউনিভার্স কথাটাকে আমরা কিন্তু এই বছর 5-6 আগেও এত প্রচলিত ছিল না, আমরা বুঝতাম না। এখন এই জিনিসগুলো কেন আসছে? ভগবান চাইছে তাই আসছে। ইউনিভার্স কি? ভগবান কি? ইউনিভার্স হলেও সেই মহাব্রহ্মাণ্ড মানে মহাবিশ্বের ওপরে তো আর কিছু হয় না। আমরা যেটা দেখছি সেটা হচ্ছে বিশ্ব, তার ওপরে যে আছে, তার ওপরে যে জিনিসটি আছে সেটা হচ্ছে মহাবিশ্ব, ব্রহ্মাণ্ড, তাই তো? তো তার ওপরে আর কিছু হয় না, তার ওপরে কিছু হয়। তো আমরা যখন ঈশ্বরের কাছে গিয়ে কিছু চাইছি, ঈশ্বর ইউনিভার্স সবই তো এক, আলাদা বলে তো কিছু নেই। তো আমরা যখন তার কাছে গিয়ে কিছু চাইছি, কি চাইছি? ভগবান তুমি আমার জন্য এটা করো, ভগবান তুমি আমার জন্য ওটা করো, ভগবান আমার এই ইচ্ছেটা যেন পূরণ হয়, আমার মেয়ের রেজাল্ট যেন ভালো হয়, আমার ছেলের যেন চাকরিটা পেয়ে যায়। আমরা তো এগুলো বলি তাই না? এগুলো মানে প্রত্যেকদিন লাইফে আমরা এটা চাই যে এই বাড়ি থেকে বেরোচ্ছে, ভগবান তুমি রক্ষা করো, সবই ভগবানের কাছে চাই। আচ্ছা ভগবান আমাদের কাছে কিছু চেয়েছে কখনো? আমরা ভেবেছি ভগবানকে দেওয়ার মতো আমাদের কাছে কিছু কি আছে? ভগবান চাইতে পারে না, ভগবান চায় না, তাকে আমাদের কিছু দেওয়া উচিত না, এটা আমরা ভাবি না। ভগবান কিচ্ছু চায় না, ভগবান তার সন্তানদের কাছ থেকে কিচ্ছু চায় না। ভগবান শুধু চায় ভক্তি আর বিশ্বাস, আর কিচ্ছু চায় না। তো ভগবানকে শুধু এই দুটো জিনিসই দিতে হয়। ভগবান কি বলেছে? ভগবান বলেছে ভক্তের মধ্যে ভগবান, মানুষের জন্য করো, মানুষের পাশে দাঁড়াও, আমি তাতে মানে সন্তুষ্ট, মানে আমাকে লাভ তোমরা তাতেই করবে। আমরা তো ভগবানকে দেখতে পাই না, দেখতে পাই কি? তো আমরা যদি মানুষের সেবা করি বা মানুষের উপকারে লাগি, ভগবান তাহলে পরে ডেফিনেটলি আমাকে এমনিতেই ব্লেসড করবে, তার ব্লেসড সবসময় আছে, কারণ আমি তার সন্তান। সে কিছু না কিছু ভেবে তো আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে। দেখো এই একই পৃথিবীতে কত পোকা মাকড়, জন্তু জানোয়ার, গাছপালা, কত কিছু আছে তাই না? আমরা মানুষ, কেন আমাকেই মানুষ করে কেন পাঠালো? আমাকেও তো কোনো মশা মাছি পোকা মাকড় কত কিছু আছে, সেই রূপে পাঠাতে পারতো। আমাকে মানুষ রূপটা এখন কেন দিয়েছে এই জন্মে? আমিও অনেক স্ট্রাগল করে তারপরে মানুষ রূপটা পেয়েছি, আমি সেই নিজের যোগ্যতাটা ভগবানের সামনে দেখাতে পেরেছি, তাই ভগবান আমাকে সেই জায়গা থেকে তুলে এই মানে পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী, পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসাবে আমার পরিচিতি দিয়েছে, তাই না? তাহলে নিশ্চয়ই তার কোনো কারণ আছে। কোনো কারণই কোনো কার্য কোনো কারণ ছাড়া হয় না। তাহলে এই যে আমি মানুষ হয়ে এসেছি সেটা কিসের জন্য? শুধুমাত্র আমি আছি, দিন দিন বড় হচ্ছি, 3 বেলা খেতে পাচ্ছি, ভালো জামা কাপড় পাচ্ছি, ঘুরছি ফিরছি, মজ মস্তি, এটাই লাইফ, এটাই ব্যাস শেষ হয়ে গেল। লাইফের তো একটা লিমিটেশন আছে না? না, আমার লাইফ, আমার জীবন, তাই না? আমি জীবনে আমি নেব, আমার অনেক কিছু নেওয়ার আছে, এখান থেকে আমাকে নিতে হবে। সেই নেওয়াটা কে দেবে আমাকে? আমি ছোট ছিলাম, বাবা মা আমার জন্য করেছে, মা খাইয়ে দিয়েছে, মা হাঁটা শিখিয়েছে, কথা বলা শিখিয়েছে, আমি সব করেছি। কিন্তু যখন আমি বড় হয়ে গেছি, আমি বুঝতে পেরেছি, তাহলে পরে আমাকে তো নিজেরটা নিজেকে নিতে হবে, প্রকৃতির থেকে আমাকে নিতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে? আমাকে অনেস্ট হতে হবে, প্রকৃতির কাছে আমাকে সাধনা করতে হবে, ঈশ্বরের কাছে শুধু ভগবান তুমি আমার ইচ্ছে পূরণ করো, আমি এটা চাইলাম, হবে না, হবে না। ভগবান তো দেখবে, ভগবানের কোটি কোটি সন্তান, সবাই বলছে, তুমি বলছো, আমি বলছি, সবাই বলছে, যে যেই ধর্মের আছে সবাই একই কথা ভগবানকে বলছে। তাহলে সেই কথা বলার মধ্যে সবাই সব পেয়ে যাচ্ছে, তাহলে তো প্রত্যেকে, আমি ভগবানকে 6 মাস ডাকি, ভগবান আমাকে সেই জায়গায় পৌঁছে দেবে, তাহলে কারো কষ্টই থাকতো না। দরিদ্র, মধ্যবিত্ত, উচ্চবিত্ত বলে কোনো ব্যাপারই থাকতো না। থাকতো কি? স্ট্রাগেল মানুষের জীবনে থাকতো না। থাকতো কি? আমরা শুধু ভগবানকে বলি, আমরা শুধু পুজো করি, এর বাইরে আর কিছু করি না। ভগবানকে বলছি, বলার মতো করে তো বলতে হবে। সেই বলার মতো করে বলাটা সবটা আমাদের ভেতরে, সেটা আমাদেরকে বুঝতে হবে, সেই ভেতরের শক্তিটাকে কাজে লাগাতে হবে, তবে তো ভগবান পর্যন্ত
পৌঁছাবে, এত সহজ ভগবানের কাজ পর্যন্ত পৌঁছানো। তো চলো তোমাদেরকে সেই বিষয় নিয়ে কিছু কথা আমি আজকে বলবো। তোমাদের যে কোনো ইচ্ছে, তোমরা, আমি তো বারবারই বলেছি, সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে এমন একটা জিনিস, তাকে যদি একবার তোমরা এই অভ্যাসে পরিণত করতে পারো, এটা আমার চাই, তবে সেটা তোমার কাছে আসবেই। পৃথিবীর কোনো শক্তি নেই সেটাকে আটকে দেবে। কারণ ভগবান এই যে মানুষ শরীরটা আমাকে দিয়ে পাঠিয়েছে, এই যে আমার মেমোরিটা দিয়ে পাঠিয়েছে, এই মেমোরির ভেতরে যে কত জিনিস দিয়ে পাঠিয়েছে, সমস্ত কিছু এই প্রকৃতির A to Z সে দিয়ে আমার এই ভেতরেই পাঠিয়েছে। কম্পিউটার মানুষ তৈরি করেছে, স্পেস মানে এই যে যারা ধরো এখন এই যে যাচ্ছে, এই কদিন আগে দেখলাম, এখন আজকে 15 তারিখ 16 তারিখে আসার কথা, যে ইয়েতে গেছে, তোমরা দেখতে পেয়েছো বাঙালি যে ছেলেটি, তো সেটা সেই সমস্ত কিছু, এই সমস্ত কিছু সায়েন্সের যা কিছু আছে, সায়েন্টিস্টরা যা কিছু করছে, এই যে নাসা বলো, ইসরো বলো, যেখানে যেটাই আছে না কেন, সবটা কার দ্বারা তৈরি? মানুষের দ্বারা তৈরি, তাই না? এখন দেখবে AI সব কিছু করছে, সমস্ত সিস্টেমকে এআই কন্ট্রোল করছে। কে তৈরি করেছে? কার দ্বারা? কার এখান থেকে এসেছে? মানুষের। তাই ভগবান আমাদের ব্রেনটার মধ্যে সব দিয়েছে, সব পরিপূর্ণ, কিন্তু আমরা সেটাকে কাজে লাগাতে পারি না। আমরা জানিই না আমাদের ভেতরে কি আছে। আজকে এই যে কথাগুলো আমি বলছি না, এই যে কথাগুলো, আমি তো কোনো স্ক্রিপ্টেড কথা বলছি না, এই কথাগুলো কিভাবে বলতে হয় আমি জিনিসটা শিখেছি। শেখার পরে, শেখায় তো আমি হুবহু এইভাবে মুখস্থ করে আসিনি, আমি আমার থেকে বলছি। কেন বলছি? আমি শিখেছি। এই শেখাটা আমি শেখার পর এই সমস্ত কিছু আমার এই ব্রেনের মধ্যে স্টোর করা আছে, আমার সাবকনসিয়াস মাইন্ডে স্টোর করা আছে, সেই কিন্তু বলাচ্ছে, সেই সব কিছু করছে। আমি একের পর এক তোমাদের সামনে তুলছি, এটার পরে আমাকে এই ওয়ার্ডটা বলতে হবে, কে বলাচ্ছে? কারণ আমার এই জিনিসটা আমি সাবকনসিয়াস মাইন্ডকে আমার অভ্যাসে পরিণত করে দিয়েছি, এটা আমার ভেতরে ছিল, তাই আমি এই শিক্ষাটাকেই নিতে চেয়েছি, তাই না? দেখবে যে চোর হয়, যে ডাকাত হয়, যে খারাপ হয়, রেপিস্ট হয়, বা যাই হোক, প্রত্যেকের মধ্যে ভালো খারাপ কোয়ালিটিস আছে, আমাদের মধ্যেও আছে। আমাদের মধ্যেও ওই শয়তানি মেন্টালিটিটা আছে, কিন্তু মানুষই কিন্তু শয়তান, মানুষই ভালো, তাই না? আমাদের মধ্যেও আছে, কিন্তু আমরা জানি কোনটাকে আমরা নেব, কোনটাকে নেব না, আমরা কন্ট্রোল করতে পারি। শয়তানি কাজটা আমরা নেব না। কেউ খারাপ কিছু করলে আমরা বলি কি খারাপ করেছে, ভগবান তুমি দেখো আর যেন এরকমটা না করে, বা কারোর সাথে যেন এরকমটা না হয়, আজকে এটা যা করলো এর সাথে আর দ্বিতীয়বার যেন কারোর সাথে না করে, আমরা এটা বলি, কারণ আমরা খারাপটা নেব না। আমাদের ব্রেনকে আমরা সেই সিগন্যাল দেব না, কারণ আমাদের ভেতরে খারাপ ভালো দুটোই আছে, তাই আমরা বুঝতে পারি এটা খারাপ এটা ভালো, বুঝতে পারি না তো, কিন্তু আমরা ওই খারাপটার মধ্যে যাব না। ওইটা কন্ট্রোল করার শক্তি আমাদের আছে। আর এটাকে কন্ট্রোল কে করছে? এটাকে কন্ট্রোল করছে আমার কনসাস মাইন্ড, মানে আমার এই যে চেতন মন। কারণ যে কোনো কিছু প্রথমে আমার চেতন মনকেই কিন্তু ধাক্কা দেয়। প্রথমে আমার চেতন মন থেকে দেখি, আমরা প্রথমে কনসাস মাইন্ড থেকে সবটা দেখি। কনসাস মাইন্ডটাকে দেখে যেটাকে আমার মনে হয় খারাপ, সেটাকে খারাপ ওখানেই ইগনোর করে দিই, ওর দিকে আর ফিরে তাকাই না। তাই জন্য সেটা আমাদের অভ্যাসে পরিণত আমার সাবকনসাস মাইন্ডকে যেতে পারে না। কারণ আমাদের যে কোনো কিছু এই কনসাস মাইন্ডই কিন্তু সাবকনসাস মাইন্ডকে পৌঁছে দেয়। কারণ সাবকনসাস মাইন্ডের কাছে কোনো ডেটা নেই, হ্যাঁ না কোনো রিমোট কিচ্ছু নেই, যেটুকু আছে সব কনসাস মাইন্ডের কাছে। কিন্তু কনসাস মাইন্ডের কাছে একটা লিমিট আছে 10%, সাবকনসাস মাইন্ডের কাছে 90%। তার কখনো মেমোরি ফুল হয় না, আনলিমিটেড। আর সেখানে সবটা স্টোর করা আছে। এবার যদি আমার কনসাস মাইন্ড কোনো ভালো জিনিস নিয়ে যদি বলে এটা ভালো, এটা আমি করতে চাই, এটা যদি আমার কনসাস মাইন্ড একবার ঠিক করে নেয়, এবং সে যদি মনে করে যে এইটাকে, এই ভালোটাকে আমার সাবকনসিয়াসে পাঠাবে, যখনই সে পাঠাবে তখনই আমার সাবকনসিয়াস মাইন্ডে মেসেজ চলে গেল। এবং এটা যখন আমি একবার দেখলাম করতে চাই, আমার কনসাস মাইন্ড বুঝে গেল, সাবকনসিয়াস মাইন্ডকে মেসেজ পাঠালো করতে চাই, দ্বিতীয় দিনও আমার সেইটাই ভাবলাম আমি এটা করতে চাই, এই ভালোটা আমি নিতে চাই। তখন এটা করতে করতে না সেই জিনিসটা আবার আমার সাবকনসিয়াস মাইন্ডকে হিট করলো। এরকম হিট করতে করতে একটা সময় আমার সাবকনসিয়াস মাইন্ডে অভ্যাসে পরিণত হয়ে যাবে। তখন আমার সাবকনসিয়াস মাইন্ডে যে অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন সে ভাববে এটা আমাকে পেতে হবে, তখন সে নিজেই আমাকে তাড়া করে বেড়াবে, ওইটা পাওয়ার জন্য এই করতে হবে, এই টাইমে উঠতে হবে, এই কাজ করতে হবে। কষ্ট বলে কিছু নেই, ফিজিক্যাল কষ্ট বলে কিছু হবে না, করতে হবে যতক্ষণ আমি ওটাকে অ্যাচিভ না করতে পারি। ভুল বললাম না, কিন্তু এটাকে আমরা লাইফে অ্যাপ্লাই করি না। আজকে দেখবে অনেকেই আছি, আমরা অনেক সাবজেক্টের উপরে না ভয় পাই, বিশেষ করে ম্যাথটাকে ভয় পাই। এবার এই যে ভয় পেয়েছি, আমার ভয়টা কোথা থেকে পাই? আমার সাবকনসিয়াস মাইন্ড এসে বলছে আমি ভয় পাই না, আমি তো দেখছি আমার কনসাস মাইন্ড দিয়ে, তো কনসাস মাইন্ডে দেখেই ভয় লাগছে। আবার পরের দিন ম্যাথটা বললাম না বাবা ম্যাথ ধরবো না, আমার ভয় লাগছে, না বাবা ম্যাথ ধরবো না, আমার 3 দিন 4 দিন, ওইটা আমার কনসাস মাইন্ড দেখলো ওই তো ভয়টা পাচ্ছে, ওকে, মানে আমি আমার ভেতর থেকে আমার নিজেকে নেগেটিভিটিটাতে ভরে দিয়েছি যে আমার ভয় লাগছে, ভয়টাকে সরাতে পারছি না, ভয় লাগছে। তখন ওই কনসাস মাইন্ড আমার সাবকনসাস মাইন্ডকে গিয়ে মেসেজ দেবে এটাতে ভয় লাগছে, তাই এটা আর এর হবে না,
ভয় লেগে গেছে। এবার যখন কন্টিনিউয়াসলি এই জিনিসটা আমি 6 মাস 1 বছর করব, তখন আমি ম্যাথে কোনোদিনও ভালো রেজাল্ট পাবো না। আমার সারা জীবন ম্যাথের প্রতি ভয়টা থেকেই যাবে, আমি ম্যাথ নিয়ে আগাতে পারবো না। কিন্তু যখন আমি ভাবছি ভয় লাগছেটাকে আমি ভেতরে প্রবেশ করতে দেবো না, ভয় লাগছে, ভয়কে আমি জয় করব। কিসের ভয়? ভয় বলে কিছু নেই। এই ব্যাপারটা যখনই আমি আমার সাবকনসিয়াস মাইন্ডে পৌঁছে দিতে পারবো, আমার কনসিয়াস মাইন্ডের থ্রু দিয়ে, তখনই দেখবে সত্যি ভয় বলে কিচ্ছু হয় না। ইচ্ছে শক্তি, বিশ্বাস, এই ইচ্ছে শক্তি আমাদের শেষ হয় না। আমরা যে কোনো কাজে ফেলিয়ার হই, তারপরে ভেঙে পড়ি, আমি ফেলিয়ার হলাম, কষ্ট হয়, খুব কষ্ট হয়, না আমার দ্বারা আর হবে না। কিন্তু তারপরে দেখবে ম্যাক্সিমাম অনেকেই, আমি নিজেকে দিয়ে বুঝি তো, আবার উঠে দাঁড়াই, না হবে না বলে তো কিছু নেই, আমি করব, করে দেখাবোই, তখন দেখবে সেই কাজটা সাকসেসফুল হয়। কিন্তু যদি আমি ওই একবার ভেঙে পড়েও যদি ভাবতাম হবে না তো হবেই না, ব্যাস আমার সাবকনসিয়াস মাইন্ড সেটাকে স্টিক করে নিত, কারণ আমার কনসিয়াস মাইন্ড ওটাই ওকে মেসেজ দিত, ব্যাস ওটা আমার অভ্যাসে পরিণত হয়ে যেত। এবার যদি কখনো আমার মনে হতো যে না এই কাজটা আমি করবো, তখন সাবকনসিয়াস মাইন্ড বারবার আমার ধাক্কা দিত, এটা হবে না, এটাতে মানে আমি ভেঙে পড়েছি, এটা আমার দ্বারা হয়নি, আমি ফেলিয়ার, ও আমাকে মেসেজ দেবে আমার সাবকনসিয়াস মাইন্ড। তখন আর সেটা আমার পক্ষে করা সম্ভবই না, কোনোভাবেই সম্ভব নয়। দেখবে আমরা যখন রাস্তা দিয়ে যাই, রাস্তা দিয়ে যেতে যেতে অনেক এরকম আছে না, অনেক পাগল থাকে না রাস্তাঘাটে, অনেক মানুষ থাকে, তো কোনো পাগল যদি এসে বলে এই তুই খারাপ, তোর দ্বারা কিচ্ছু হবে না, তখন তার কথাটাতে আমাদের কি মনে হয়? পাগল। আমরা ওখানে ইগনোর করে দিয়ে বেরিয়ে যাব, তার কথাটা আমাদের মাইন্ডে আসবেই না, আমরা ওই কথাটাকে ধরবই না। ও ঠিক আছে, পাগল তো কত কিছু বলে, কথায় বলি না পাগলে কিনা কয়, তো পাগল তো কত কিছু বলে। কিন্তু এই সেম একই কথা যদি আমার খুব কাছের কেউ, যাকে আমি বিশ্বাস করি, যাকে খুব ভরসা করি, সেই মানুষটি একবার আমাকে বলুক তোর দ্বারা এটা হবে না বা তোমার দ্বারা এটা হবে না, তুমি পারবে না, দেখবে ওটা আমাদের কি পরিমাণে মারাত্মক যন্ত্রণা দেবে, মারাত্মক কষ্ট হবে। পারবো না, সত্যি আমি পারবো না। ও যখন বলেছে, কারণ ওকে আমি বিশ্বাস করি, ওকে আমি ভালোবাসি, আর ও পাগল নয়, ও একদম সচেতন সঠিক মানুষ। ও বলেছে আমি পারবো না, মানে আমি পারবো না, আমি ভেঙে গেলাম ভেতর থেকে। আমি তখন কান্না করতে শুরু করলাম, তখন ভগবানের কাছে এসে বললাম, ভেতর থেকে ভেঙে পড়লাম, আমার মন মরা, আমি তখন ডিপ্রেশনে চলে যাচ্ছি, আমি ট্রমার মধ্যে চলে যাচ্ছি, কারণ তার কথাটা আমি সিরিয়াসভাবে নিয়েছি, তাকে আমি বিশ্বাস করেছি, তাকে আমি ভালোবেসেছি। সে বলেছে মানে সত্যি আমার মধ্যে কমতি আছে, এটা তো, কিন্তু সে বলেছে, এই কমতিটাকে আমি ভেতরে কমতি মনে না করে আমি যদি মনে করি ও বলেছে, ওকে আমি দেখিয়ে দেবো আমি পারি, ওকে দেখিয়ে দেবো। আমি যদি বিশ্বাসটা ওকে করতে পারি, ওকে বিশ্বাস করো, ওর কথাটা যদি আমার এত কষ্ট হতে পারে, খারাপ লাগতে পারে, নিজেকে বিশ্বাস করা তো সবার আগে দরকার, তাহলে নিজেকে কেন আমি বিশ্বাস করবো না? আমি পারবো, ও বলেছে আমি পারবো না, আর ও আমাকে বলেছে কাজটা আমাকে করতে হবে, আমি আমাকে বলছি আমি পারবো, আমার নিজের প্রতি সেই বিশ্বাস আছে, আমি পারবো। দেও না একবার কনসিয়াস মাইন্ডকে এই মেসেজটা রোজ, সে যখনই তোমার সাবকনসিয়াস মাইন্ডকে, সে যখনই মনে করবে হ্যাঁ এটা সাবকনসিয়াস মাইন্ডকে দেওয়া উচিত, যখনই সে টিক করে নেবে এবং তোমার সাবকনসিয়াস মাইন্ডকে মেসেজ দেবে এবং তুমি কন্টিনিউয়াসলি এই কাজটা করতে থাকছো, চেষ্টা করতে থাকছো, তখন তোমার সাবকনসিয়াস মাইন্ডে এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। তখন ওই কাজটা পৃথিবীর কোনো শক্তি নেই তোমার থেকে কেড়ে নেবে বা তোমার দ্বারা সম্ভব না বলবে। এত কিছুই পৃথিবীতে ঘটছে, কিসের দ্বারা ঘটছে? মানুষের দ্বারা ঘটছে। কোথা থেকে ঘটাচ্ছে? এই সাবকনসিয়াস মাইন্ডটি। কারণ আমাদের এখানে সব আছে, বুঝতে পেরেছ? সমস্তটা। কিন্তু যারা কাজে লাগাচ্ছে তারা সেই জায়গায় চলে যাচ্ছে, আমরা পাচ্ছি না, তাই আমরা শুধুমাত্র সাধারণ মানুষ হিসাবেই রয়ে গেছি। এটাই হচ্ছে সাবকনসিয়াস আর কনসিয়াস মাইন্ডের মধ্যে ডিফারেন্স। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। এবার আমি তোমাদেরকে বলবো যে এই যে সাবকনসিয়াস মাইন্ডকে বোঝার কিছু টেকনিক আছে, তোমরা তো জানোই। আর তোমরা দেখবে আমি যত ভিডিওই করি না কেন, আমি কিন্তু টেকনিকগুলো বলি সবসময়, যাতে শুধুমাত্র কথাগুলো বললাম, কথাগুলো কথা থেকে গেলেও তোমরা শুনে গেলে সেটা যাতে না হয়। টেকনিক কোন ওয়ে ধরে যেতে হবে, যে কোনো জিনিসের তো একটা সিস্টেম থাকে, তাই না? অফিসে কাজ করতে যাচ্ছি, তার একটা টাইম টেবিল থাকে, এই টাইমে ঢুকতে হবে, এখন বায়োমেট্রিক দিতে হবে, আগে ছিল ফিঙ্গার মানে দেওয়া সাইন করা আর কি, সাইন করতে হতো, এই টাইমে অফিস থেকে বেরোতে হবে, এই কাজগুলো অফিসে করতে হবে। বাড়িতে থাকলে আমার বাড়িতে আমার বেডরুমটা আমাকে এইভাবে গুছিয়ে রাখতে হবে, আমাকে সকালবেলা উঠতে হবে, আমাকে এই কাজ করতে হবে, চান করতে হবে, খেতে হবে, সব কিছু সিস্টেম আছে। সিস্টেম ছাড়া কোনো কাজ হয় না। ওই যে বললাম কোনো কার্যই কারণ ছাড়া হয় না।
হয় না, কোনো কার্যে হয় না। আজকে আমি যে ভিডিওসগুলো করছি এর পেছনেও কারণ আছে, এর পেছনেও কারণ আছে, কারণ আমি এই জিনিসটাকে ভেতর থেকে ফিল করেছি। এতটা বয়স আমার, আমি তো আরও আগে করতে পারতাম, করিনি। আমি যখন আমার ভেতর থেকে ফিল করেছি, যখন আমার সাবকনসিয়াস মাইন্ডে গিয়ে স্টিক করাতে পেরেছি, এবং যখন এটা আমার সাবকনসিয়াস মাইন্ডে অভ্যাসে পরিণত হয়েছে, এবং আমি যখন ভেবেছি যে হ্যাঁ এই কাজটা আমি করব, তখনই সাথে সাথে এই কাজটা কিন্তু আমার কাছে সহজলভ্য হয়ে গেছে। এবং তারপরে আমি এই কাজটা নিয়ে তোমাদের সামনে বলতে বসেছি, কারণ আমি চেয়েছি যেটা আমি জেনেছি সেটা আরও 5 জন জানুক, কারণ এই জানাটা ভালো, এটাতে মানুষের উপকার হবে। আমি অসৎ কিছু করছি, আমি সৎ কাজ করছি, আর এই কাজটা করার জন্য ভগবান, ভক্তের মধ্যেই ভগবান। তো আমি ভক্ত মানে কি, এই যে সমস্ত মানুষ, যত মানুষ আছে, তো তাদের মধ্যে এই জিনিসগুলো ভালো কিছু, যাতে তারা আরও অ্যাক্টিভ হতে পারে, তাদের লাইফের সমস্ত ইচ্ছেগুলো ফুলফিল করতে পারে, সেটা করার যে টেকনিকটা, সেটা করার যে ওয়েটা, সেটা যদি আমি বলতে পারি, ঈশ্বর তাতে সন্তুষ্ট হবে। আমরা তো পারি না, মানে প্রত্যেকটা মানুষের স্পেসিফিকভাবে গিয়ে 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 তাদের কারো উপকার করো, সেটা আমাদের ইন্ডিভিজুয়াল কারো পক্ষে পসিবল নয়। এইভাবেও তো করা যায়, সবসময় ফিনান্সিয়ালি করতে হবে, সবাই ফিনান্সিয়ালি পেরে যাবে সেটা তো নয়, হাতে পায়েও তো মানুষের উপকার করা যায়, তাই না? তো সেটা ঈশ্বর না চাইলে আমার সাবকনসিয়াস মাইন্ডকে যতক্ষণ পর্যন্ত আমি ভেতর থেকে না দিতে পেরেছি, ততক্ষণ পর্যন্ত তো এটা হয় না। এটা হয়েছে কি, হয়নি। আমি এই যে সাবকনসিয়াস মাইন্ড নিয়ে ক্লাস করবো, আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি ক্লাস করব, আমি প্রচুর এই নিয়ে ভিডিওস দেখতাম। তো কিভাবে ক্লাস করব, কার কাছে করব, এটা আমি বুঝতে পারছিলাম না। কিন্তু যখন আমি রোজ দেখছি এই নিয়ে ভিডিও, এবং রোজ ভাবছি আমি করবই, আমি শিখবই, এটা আমার ভেতরে। কিন্তু কিভাবে শিখবো, কোথা থেকে শিখবো, কোথা থেকে টাকা আসবে, এগুলো ভাবিনি। যে আমি আমার হাজব্যান্ডের কাছে চাইলে কি আমার হাজব্যান্ড দেবে, কখনো বলেও দেখিনি। আমি কি পারবো, আমি কি তার কাছে চাইবো? তারপরে যদি আমি তার কাছে চাই, তার স্বাভাবিক একটা এরকম মনে হতেই পারে যে টাকা দিলাম, টাকাটা হয়তো নষ্ট হয়ে গেল, তুমি কি এটা দিয়ে কিছু করতে পারবে, তুমি কি সত্যি শিখতে পারবে সেই জিনিসটা? কারণ কেউ যদি দেবে, কেউ যখন দেবে, তার কাছে অনেক প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে, অ্যান্সার দিতে হবে। কিন্তু আমি বরাবরই কি চেয়েছি, না, আমি নিজের উপার্জন দিয়ে আমি শিখবো, এটা আমার ইচ্ছে ছিল। ভগবান যেদিন আমার নিজের উপার্জন হবে, যদি কখনো হয়, তখন আমি শিখবো, কিন্তু আমি শিখবই। এই জিনিসটা খুব বেশি দিন না, 4-5 মাস ধরে আমি ভাবছিলাম শিখবই, আমি শিখবই, আমি নিজের উপার্জন দিয়েই শিখবো। সত্যি সেই রাস্তাটা আমার কাছে সহজ হয়ে গেছে, আমি নিজের উপার্জনে আমি নিজে শিখেছি। এবং খুব মানে যখন আমি হাতে আমার টাকাও চলে আসলো, এবং তার সঙ্গে সঙ্গে আমার কাছে যোগাযোগও চলে আসলো যে আমি কার কাছে শিখতে পারি। তো এটা আমি আমার ওই জায়গায় মেসেজটা দিতে পেরেছি। আমার কনসিয়াস মাইন্ডকে যখন আমি বারবার এই একই জিনিস দিয়েছি, সে আমার সাবকনসিয়াসকে এই মেসেজটা দিয়েছে, এবং এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে। আর যখন একবার সে এটাকে অভ্যাসে পরিণত করে নিয়েছে, একটা অজানা জিনিস আমার আশেপাশে এরকম নেই, আমি কোথাও দেখিনি, কোথায় শিখবো, কোথায় করবো, কিচ্ছু জানি না, কোথা থেকে এসে আমার কাছে এর যোগাযোগপত্র হওয়া থেকে, টাকা পয়সার অ্যারেঞ্জ হওয়া থেকে সব হয়ে গেছে। কী করে হলো? কারণ ওই যে সে জেনে গেছে, আর সে যখন জেনে গেছে, তখন তার কাছে অসম্ভব বলে কিছু নেই। সেই জন্যই তোমাদেরকে বলছি, এর যে টেকনিক, আমি শুরুর দিনই তোমাদেরকে অনেক টেকনিক বলেছি, মেডিটেশনের থেকে বড় কিছু হয় না। মেডিটেশনের টেকনিকও আমি তোমাদেরকে বলেছি যে কীভাবে মেডিটেশন করবে, তোমরা এভাবে করো বা এভাবে মনের মধ্যে হাত দিয়ে করো, যেখানে করো, মানে হার্টের মধ্যে হাত দিয়ে। তোমরা একটা জিনিস দেখবে, অনেকে আছে এগুলোতে বিশ্বাস করে না। এই দেখো, আমাদের যে লাং, যে ফুসফুসটা চলছে, হার্টবিটটা চলছে, লিভারটা চলছে, কিডনিটা চলছে, আমাদের যে ব্লাড সার্কুলেশন হচ্ছে, এবার তার একটা টাইম থাকবে। দেখবে এখানে যে আমাদের নাড়িটা থাকে, সেটা টিপ 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 করে, এবার সেকেন্ডে তাকে কতক্ষণ চলতে হবে, কাকে, স্বাভাবিক যারা স্বাভাবিক, কতক্ষণ ধরে তাকে মানে টাইম দিতে হবে, কতটা সার্কুলেশনের মধ্যে তাকে কাজ করতে হবে, সেটা ব্লাড সার্কুলেশন হোক বা কিডনির কাজ যেটা হোক, লিভারের কাজ, ফুসফুস, হার্টবিট কতক্ষণ চলবে, কতক্ষণ মানে সেকেন্ডে কতটা তাকে চলতে হবে, এইগুলোকে কন্ট্রোল কে করছে? কেউ তো নেই, কেউ তো রিমোট দিয়ে দাঁড়িয়ে নেই। কে কন্ট্রোল করছে আমার শরীরটাকে, তোমার শরীরটাকে কে কন্ট্রোল করছে? কি করে এই জিনিসগুলো সার্কুলেশন হচ্ছে? আমাদের ভেতরে যে ইন্টারনাল যে সমস্ত সার্কুলেশন, সেটা কি করে হচ্ছে? টাইম মতো। এই টাইমটাতে হতে হবে। সেই টাইমটা আমাদের ভেতরের জিনিসটা আমার ঘড়ির সঙ্গে যদি মেলাই, দেখবো আমার নাড়িটা ঠিক সেই সেম টাইমে চলছে। কি করে চলছে, কি করে হচ্ছে, কে করাচ্ছে? কে আছে আমার ভেতরে? কেউ করাচ্ছে আমার সাবকনসিয়াস মাইন্ড। আমার সাবকনসিয়াস মাইন্ড এইগুলোকে, সমস্ত কিছুকে সে নিজে কন্ট্রোল করছে, কিন্তু তার কাছে ডেটা নেই, ফাঁকা। সে অফ অন করতে পারে, তার কাছে নেই, সে কন্ট্রোল করছে। এবার যখন আমি আমার নিজের শরীরের যত্ন নিচ্ছি না, তখন আস্তে আস্তে তখন আমার শরীর ভেঙে পড়ছে, তখন আস্তে আস্তে আমার শরীর অসুস্থ হয়ে গেলে, তখন সেই কন্ট্রোলটা সে করছে, সে চেষ্টা করছে, কিন্তু তারপরে আমার শরীরটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। তখন গিয়ে সেই জিনিসগুলো স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে যায়। এটাই তো, সেটা আমার হাতে যে আমি আমার শরীরের যত্ন নেবো কিনা। কিন্তু
আমার সাবকনসিয়াস মাইন্ড পুরো শরীরটাকে কন্ট্রোল করছে। এবার আমি যদি তার কথা না শুনি, কিংবা আমি যদি নিজের ইচ্ছের বিরুদ্ধে কাজ করি, যে না আমি ঘুমাবো না, রাতে ফোন দেখবো, আমি এখন খাবো না, আমি আর পরে খাবো, তাহলে সেটা আমার বদ অভ্যাস। আর সেই বদ অভ্যাসটা আমি আমার কনসিয়াস মাইন্ড দ্বারা করছি, আর সাবকনসিয়াসকে গিয়ে সেই মেসেজ দিচ্ছি। তো কন্টিনিউ আমার সব কিছুতে লেজিনেস আসবে, সমস্ত কিছুতে আমার ওই লেজিনেসটাই কাজ করবে। তো দেখবে রোজ আমার তাই হচ্ছে, রোজ আমার তাই হচ্ছে। আমি আর স্বাভাবিক চাইছি, হতে পারছি না, কিছুতেই পারছি না। তাই অ্যাক্টিভ হতে হবে, তাই সবসময় পজিটিভ ভাবতে হবে সব সময়। আর তোমাদেরকে আমি অনেক টেকনিক বলেছি, যে টেকনিকগুলোর দ্বারা তোমরা মেডিটেশন করতে পারো, সেই টেকনিকটা আমি অলরেডি বলেই দিয়েছি। তো আরও একটা জিনিস তোমরা করতে পারো, তোমরা এই হার্টের ওপরে হাত রেখে, ঠিক এর ওপরে হাত রেখে প্রথমে তো অবশ্যই ইউনিভার্সকে তোমরা ধন্যবাদ জানাবে, থ্যাংক ইউ জানাবে। এবং তোমাদের যে ইচ্ছে, তোমাদের যে ইচ্ছেটা নিয়ে তোমরা চাইছো যে এই ইচ্ছেটা আমার সাবকনসিয়াসের মধ্যে ঢুকুক, সে স্টোর করুক এবং সেই ইচ্ছে অবধি আমাকে পৌঁছে দিক। অবশ্যই বারবার বলি, সৎ ইচ্ছে হতে হবে। যদি তোমরা মানে অসৎ কোনো কিছু চাও, যেমন যারা এই যে ধরনের খারাপ কাজ করে, তারা কিন্তু ভালো হতে পারে না, তারা ওই খারাপটার ভেতরেই ঢুকে, জেল খাটে, মানে পালিয়ে বেড়ায়, তারপরেও খারাপের মধ্যেই থাকে, কারণ তারা তাদের সাবকনসিয়াসকে ওটাই দিয়ে দিয়েছে। তো সাবকনসিয়াস আর তাকে ভালো জায়গায় যেতে দেবে এত সহজ? কারণ সে যদি একবার কিছু স্টোর করে নেয়, সেখান থেকে মুক্তি পাওয়া যায় না, কোনোভাবেই যায় না। ঠিক সেরকমই ভালোটা চাইবে। তো ভালোটা যখনই চাইবে, প্রত্যেকদিন ইউনিভার্সকে আগে ধন্যবাদ জানাবে, এঞ্জেলকে আগে ডেকে নেবে, আমি তার সিস্টেম বলেছি। এবং তোমাদের যে ইচ্ছে সেটা যেমন বলেছি, রাত্রিবেলা প্রত্যেকদিন লিখে রাখো, যাতে সাবকনসিয়াস পর্যন্ত সেটা যায়, পৌঁছায়। এবং এখানে হাত দিয়ে চোখটা বন্ধ করে এক মনে তোমরা শুধু বলতে থাকো, এটা ভাবতে থাকো আর বলতে থাকো, মানে কল্পনায় ভেতরে ভেতরে, যে আমি এটা পেয়ে গেছি, আমি এটা পেয়ে গেছি। ইউনিভার্স আমার হাত ধরে সেই চূড়ায় পৌঁছে দিচ্ছে। আমি তো দেখি ইউনিভার্স আমার হাত ধরে, আমার মহাদেব আমার হাত ধরে আমি সিঁড়ি দিয়ে বেয়ে যাচ্ছি, আমাকে সেই আসনে বসিয়েছে, যে আসনটা আমি পেতে চাই। অবশ্যই সেটা সৎ। কী কর্মের জন্য পেতে চাই সেটাও আমার ভগবান জানে, যে আমি কী কর্মের জন্য পেতে চাই। তো সে আমাকে হাত ধরে সে অনেক উঁচু একটা চূড়ায় সেই সিংহাসনে আমাকে বসিয়েছে। রোজ ভাবো, আজকে না হয় কালকে, কাল না হয় পরশু দিন, 3 মাস না হয় 6 মাস, 6 মাস না হয় 9 মাস, তারপরে সব তোমাদের হাতের মুঠে। বন্ধুরা, এটুকুই ছিল ওভারঅল আমার ভিডিও। কেমন লাগলো জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এখানেই রাখছি।